ব্রণ বা অ্যাকনেকে লুকানোর জন্য আপনিও কি বিউটি প্রোডাক্টস ইউজ করেন? এই ব্রণ বা অ্যাকনেতে ভোগেননি এরকম সাধারণ মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। টিনেজারদের মধ্যে দেখা গেলেও আসলে এই ব্রণ কিন্তু প্রত্যেকটি বয়সে অনেকের ক্ষেত্রেই দেখা যায়। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই ব্রণ বা অ্যাকনের মূল কারণ কি। এটি কিন্তু শুধুমাত্র ত্বকের প্রবলেম নয়, বরং এটি একটি পুরো শরীরের বড় ধরনের সমস্যা। আজ আমরা খুলতে চলেছি বিউটি প্রোডাক্টস মাফিয়াদের মুখোশ এবং আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি যে ব্রণ বা অ্যাকনে আসলে কি এবং কি করে আমরা এর থেকে বেঁচে থাকতে পারবো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রণ বা অ্যাকনে ভালগারিস কিন্তু আমাদের পাইলোসিবেসিয়াস ইউনিটের একটি প্রদাহজনিত বা ইনফ্লামেটরি সমস্যা। আমাদের এই পাইলোসিবেসিয়াস ইউনিট দুটো জিনিস নিয়ে তৈরি, লোমকূপ এবং সিবেসিয়াস গ্ল্যান্ড বা তৈলগ্রন্থি। যখন এই তৈলগ্রন্থিতে প্রবলেমের কারণে এই লোমকূপগুলি তেলে পরিপূর্ণ হয়ে যায় অথবা মৃত কোষ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তখনই কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, পিম্পলস এই ধরনের সমস্যা আমরা দেখে থাকি, যেগুলো একত্রিতভাবে কিন্তু ব্রণ নামে অভিহিত। কপাল, চোয়াল, আমাদের মুখ, কাঁধ এবং পিঠের ওপরের অংশ, এগুলিতে কিন্তু অ্যাকচুয়ালি তৈলগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড পরিমাণে বেশি থাকে, যেই জন্যই এই এরিয়াগুলোতেই কিন্তু এই ধরনের ব্রণের সমস্যা আমরা দেখে থাকি। এখন প্রশ্ন হলো, কেন ব্রণ হয়? অ্যাকনির কারণ কি? এর প্রধান এবং প্রথম কারণ হলো আমাদের বয়ঃসন্ধিকালে কিন্তু সিবমের উৎপাদন বেড়ে যায়, কারণ অ্যান্ড্রোজেন হরমোন তখন অতিরিক্ত সক্রিয় থাকে এবং এই তৈলগ্রন্থির অত্যন্ত প্রভাবের কারণে আস্তে আস্তে এগুলি পূর্ণ হয়ে যায় এবং ব্ল্যাক হেডের পিম্পলের মতো প্রবলেম দেখা যায়। ব্রণের আরেকটি কারণ হলো ফলিকিউলার হাইপার কেরাটিনাইজেশন, অর্থাৎ আমাদের লোমকূপের ভেতরের কোষগুলি স্বাভাবিকভাবে কিন্তু একটি সময় পর ঝরে পড়ে, কিন্তু ব্রণের ক্ষেত্রে কি হয়, এগুলি ঝরে পড়তে থাকে না এবং এগুলি সিবামের সাথে মিশে গিয়ে লোমকূপগুলি বন্ধ করে দেয়, যেটিকে আমরা ক্লগড পোর নামে চিনে থাকি এবং আমাদের ব্রণ তৈরি হয়। এরপরে যখন দেখা যায় যে এই ধরনের ক্লগড পোর্সের কারণে আস্তে আস্তে আমাদের লোমকূপগুলি বন্ধ হয়ে যায়, তখন লোমকূপের ভেতরে কিন্তু আস্তে আস্তে অক্সিজেনবিহীন একটি স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়, যেটি কিউটি ব্যাকটেরিয়াস অ্যাকনিস নামের এক ধরনের ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়তে সাহায্য করে। অ্যাকচুয়ালি এই ব্যাকটেরিয়া আগে থেকে থাকে, কিন্তু এই অক্সিজেনবিহীন বদ্ধ পরিবেশে যখন এটি বাড়তে থাকে তখন কিন্তু ইনফ্ল্যামেটরি ব্রণের দিকে জিনিসটি আস্তে আস্তে এগোতে থাকে। এরপরে এই কিউটি ব্যাকটেরিয়াস অ্যাকনিস যখন বাসা বাঁধতে থাকে এবং ভেতরে কিন্তু অর্থাৎ লোমকূপের ভেতরে অক্সিজেনবিহীন জায়গায় আস্তে আস্তে সে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ নিঃসৃত হতে থাকে, জায়গাটি আস্তে আস্তে ইনফেক্টেড, ইনফ্লেমড হতে থাকে, আস্তে আস্তে লাল হয়ে যায়, ফুলে যায় এবং ব্যথা করতে থাকে, যেখানে আমাদের শক্ত ফোলা ফোলা লাল লাল অ্যাকনেগুলো দেখা যায়। এই ধরনের অ্যাকনে বা ব্রণ কিন্তু একই রকম হয় না, বিভিন্ন রকম প্রকার ভেদে দেখা যায়। প্রধানত দুটি ভাগে আমরা ব্রণকে ভাগ করে থাকি, নন ইনফ্লামেটরি এবং ইনফ্লামেটরি। অর্থাৎ কিছু ব্রণ হয় প্রদাহজনিত এবং কিছু ব্রণ হয় যেগুলিতে প্রদাহের কোনো ব্যাপার থাকে না। প্রথমে আমরা নন ইনফ্লামেটরি ব্রণ নিয়ে আলোচনা করি। নন ইনফ্লামেটরি ব্রণের মধ্যে দুই ধরনের অ্যাকনি আছে, যেটি খুবই আপনারা পরিচিত। এক হচ্ছে হোয়াইট হেডস, অর্থাৎ যেই ব্রণগুলিতে লোমকূপের নিচে কোনো রাস্তা থাকে না, মুখটি বন্ধ হয়ে যায়, যেটিকে আমরা হোয়াইট হেডস বলে থাকি। এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক হেডস, যেগুলি লোমকূপটি খোলা থাকে এবং খোলা থাকার জন্য তেল, সিবাম এবং মৃত কোষগুলি মিশে কিন্তু বাইরের অক্সিডাইজড হয়ে যায়, অক্সিজেনের সংস্পর্শে এসে কালো দেখায়, এই জন্য সেটিকে আমরা ব্ল্যাক হেডস বলি। এবং ময়লা জমে থাকে এই যে ধারণা, এটি সম্পূর্ণ ভ্রান্ত। ইনফ্লামেটরি ব্রণেরও কিছু প্রকারভেদ রয়েছে। প্রথমত প্যাপিউলস, অর্থাৎ সব থেকে ছোট, লাল এবং বেদনাদায়ক যে ধরনের ব্রণ, সেগুলিকে আমরা প্যাপিউলস বলে থাকি। তার থেকে একটু বড় এবং তার মধ্যে যখন আস্তে আস্তে পুঁজ জমতে থাকে, সাদা হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়, সেটিকে আমরা তখন বলে থাকি পাস্টিউলস। এবং যখন এটি আরও গভীরভাবে হয় এবং সেই ক্ষতটি থেকে যায় এবং খুবই বাজে এবং সাইজে বড় হয়ে যায়, সেটিকে আমরা নোডিউলস বা সিস্টিক ব্রণ বলে থাকি। সেটি কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্রণ। ব্রণ নিয়ে আমাদের সমাজে অনেক প্রচলিত ভুল ধারণা রয়েছে বা মিথ রয়েছে। চলুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির সত্যতা আজকে যাচাই করি। প্রথম মিথ হলো অয়েলি খাবার বা চকলেট জাতীয় খাবার খেলে ব্রণ আস্তে আস্তে বেড়ে যায়। এটি একটি সম্পূর্ণ ভুল তথ্য, কেননা কোনো সায়েন্টিফিক এভিডেন্স এখন অবধি পাওয়া যায়নি যে চকলেটের সঙ্গে ব্রণর কোনো রিলেশন রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের উচ্চ গ্লাইসেমিক খাবার আমাদের শরীরের পক্ষে এমনিতেই ক্ষতিকর। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে রোদে থাকলে বা ট্যানিং করলে ব্রণ কমে যায়। এটিও একটি ভুল তথ্য। এরকম কোনো কিছু তথ্য নেই যে আপনি রোদে থাকলে আপনার ব্রণ কমবে বা সানহিটের সঙ্গে একটির কোনো রকম সম্পর্ক রয়েছে। 3 নম্বর মিথ ভার্সেস ফ্যাক্ট হচ্ছে ব্রণ ত্বক অপরিষ্কার রাখার জন্য হয়। অনেকে ভাবেন যে বারবার মুখ ধুলে ফেস ওয়াশ ইউজ করলে ব্রণ হবে না, কিন্তু এটি আসলে ভুল। বরং বারবার মুখে ফেস ওয়াশ বা অন্য কোনো ধরনের কসমেটিক প্রোডাক্ট ইউজ করলে ব্রণ ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস বেশি, সেটি ইনফ্লামেশন বা ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্সেস বেশি। বরং আপনার
ফ্রেশ ওয়াটার দিয়ে মুখ ক্লিন করাটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 4 নম্বর এবং সব থেকে ব্যবহৃত বা সব থেকে বহুল প্রচারিত মিথ হচ্ছে যে ব্রণ ফাটিয়ে দিলে তাড়াতাড়ি সেরে যায়। এটি একটি সম্পূর্ণ রং পদক্ষেপ। কেননা ব্রণ যদি আপনি ফাটিয়ে দেন সেক্ষেত্রে ভেতরটি আপনার পোরটি ওপেন হয়ে যাবে এবং ব্যাকটেরিয়ার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সেখানে ইনফ্লামেশন বা ইনফেক্টেড হওয়ার চান্সেস খুব বেশি থাকবে। আপনি কষ্ট তো পাবেনই, তার সঙ্গে ব্রণের দাগটিও কিন্তু থেকে যাবে। তাই ব্রণ ফাটানো একদমই বুদ্ধিমানের কাজ নয়। ব্রণ বা একনে থেকে বাঁচার উপায় নিয়ে আমরা এবার আলোচনা করব। হ্যাঁ, সম্পূর্ণভাবে আশার আলো কিন্তু এখানে রয়েছে, প্রিভেন্ট করাও কিন্তু পসিবল। চলুন আমরা আলোচনা করি। প্রথমত, আমাদের শরীরে যখন শর্করার মাত্রা বাড়ে, অর্থাৎ যখন আমরা হোয়াইট ফ্লোর, সাদা রুটি, ময়দা বা চিনি বা মিষ্টি পানীয় গ্রহণ করে থাকি, আমাদের শরীরে কিন্তু সুগার স্পাইক করে। তখন ইনসুলিন এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1 নামক একটি হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যেটি সিবামেরও নিঃসরণ বাড়ায় এবং ব্রণকে করে তোলে আরও খারাপ, অথবা ব্রণ না থাকলে ব্রণ তৈরি করতে আমাদের শরীরকে বাধ্য করে থাকে। তাই আমাদের ডায়েট এবং লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট। ব্রণকে প্রিভেন্ট করার জন্য খাওয়া দাওয়াকে ম্যানেজ করা একান্ত গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক এভিডেন্সও রয়েছে যে ব্রণের সঙ্গে কিন্তু ডায়েটের একটি সম্পূর্ণ একটা কানেকশন রয়েছে। দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট, দুধ বিশেষ করে স্কিমড মিল্ক কিন্তু আমাদের শরীরে IGF-1 এবং কিছু প্রোটিনকে বাড়িয়ে দেয়, যা আমাদের ব্রণের ক্ষেত্রে খুবই ক্ষতিকর, এবং সিবাম উৎপাদন বাড়িয়ে দেয়, যা মোটেই কিন্তু ব্রণের জন্য ভালো নয়। এবং ঘুম এবং স্ট্রেস কিন্তু একটা বড় রিলেটেড ফ্যাক্টর আপনাদের ব্রণকে ম্যানেজ করার জন্য। কেননা অতিরিক্ত স্ট্রেস নেওয়া এবং কম ঘুম আমাদের শরীরে কর্টিসলের উৎপাদন বাড়িয়ে দেয়। এই কর্টিসল হরমোন কিন্তু সম্পূর্ণভাবে দায়ী সিবামের উৎপাদন বাড়ানোর জন্য, যা আপনাদের ব্রণের জন্য ডাইরেক্টলি দায়ী। তাই নিজের সঠিক ডায়েট এবং লাইফস্টাইলকে বিবেচনা করুন ব্রণকে কমানোর জন্য। এগুলিও কিন্তু সম্পূর্ণভাবে দায়ী এবং এগুলোকে সম্পূর্ণভাবে আপনাদের উচিত কন্ট্রোল করা। তাহলে সারসংক্ষেপ কি? আসলে সারসংক্ষেপ খুবই সংক্ষিপ্ত। সৌন্দর্যই কিন্তু সবকিছু না। আপনি যে ভাবছেন ব্রণের জন্য সৌন্দর্যের সমস্যায় ভুগছি বা সৌন্দর্যের জন্যই তো ব্রণ, এমন কিন্তু ব্যাপারটা নয়। ব্রণ হচ্ছে মানে শরীরে একটা সার্বজনীন প্রবলেম হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। এই জন্য আপনারা একটি সঠিক ডাক্তারের পরামর্শ নিন, নিজে নিজে চিকিৎসা না করাটাই ভালো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট আপনাদেরকে জানাতে চলেছি সেটি হলো বিউটি প্রোডাক্টসের রিয়েলিটি। আসলে এই ধরনের বিউটি প্রোডাক্ট সম্পূর্ণভাবে বিজ্ঞাপন ভিত্তিক এবং এটি আপনাদেরকে এটা বলেই প্রচার করা হয় যে ব্রণ ভালো হয়ে যাবে, এটি ইউজ করুন, ফর্সা হয়ে যাবেন, এটি ইউজ করুন। এগুলো কি ঠিক? আপনার যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, তার জন্য ব্রণ হচ্ছে, সেই জন্য আপনার মেডিসিন নেওয়া দরকার, ডায়েট লাইফস্টাইল ঠিক করা দরকার, ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার, নাকি কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো ধরনের বাজে কসমেটিক ক্রিম ইউজ করা বা এই ধরনের জিনিস ইউজ করা, যেগুলি আসলে সাময়িকভাবে মনে হলেও যে আপনার ব্রণ ঠিক হয়ে গেছে, বেসিক্যালি আপনাকে ক্ষতি করছে, স্কিনের ওপর থেকে রোগটিকে আরো ভেতরের দিকে পাঠাচ্ছে, যা ফিউচারে বা বয়সজনিত সমস্যায় আপনি আরো বেশি ভুগবেন। তাই এই বিউটি প্রোডাক্টসকে এড়িয়ে চলুন এবং ন্যাচারাল থাকার চেষ্টা করুন। মুখকে সবসময় পরিষ্কার জল দিয়ে ধোয়ার চেষ্টা করুন, ম্যাক্সিমাম ন্যাচারাল কোনো জিনিস ইউজ করার চেষ্টা করুন, কোনো রকম কেমিক্যাল জিনিস সম্পূর্ণভাবে দূরে থাকুন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটি মাইন্ডসেট। আপনাকে ভেবে নিতে হবে যে যেটি আপনি সেটি আপনার রিয়েলিটি, আপনার যা কালার সেটি আপনার পরিচয়, নাকি আপনি অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে অযৌক্তিকভাবে চেষ্টা করছেন ফর্সা হওয়ার, অযৌক্তিকভাবে আরও বেশি সৌন্দর্য বাড়ানোর। এগুলি কিন্তু ঠিক নয়। এতে আপনার মানসিক শান্তি আরও বিঘ্নিত হবে, আরও বেশি স্ট্রেসফুল হয়ে যাবেন। বরং নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, যত্ন নিন নিজের শরীরের, নিজের ত্বকের, ভালো থাকুন, নিজের প্রিয়জনদেরকে সময় দিন। আজ আমরা আলোচনা করলাম অ্যাকনি বা ব্রণের বিষয়ে। আমি যথাসম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর যে আসলে এর সত্যতা কি এবং কি করে এ থেকে আপনারা বাঁচবেন। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, আপনারা কমেন্ট করুন আরও এরকম ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি নিজের পরিচিত প্রিয় মানুষদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই জানান, ফিডব্যাক দিন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে এবং কিভাবে আরও ইমপ্রুভ করা যেতে পারে বা আরও অন্যান্য কি বিষয়ে আপনারা জানতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন।